নতুন যুগে বাংলাদেশ সেনাবাহিনী তিনটি অস্ত্রে বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কেবল সীমান্ত রক্ষার বাহিনী নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রিক ও আধুনিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বাহিনীতে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি আধুনিক সমরাস্ত্র: বাইরাক্টার TB2 ড্রোন, TRG-300 রকেট সিস্টেম এবং SLC-2 ওয়েপন লোকেটিং রাডার। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 এখন বিশ্বের অন্যতম কার্যকর যুদ্ধ ড্রোন হিসেবে স্বীকৃত। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি এই অস্ত্রটিকে অন্তর্ভুক্ত করেছে তার আকাশ প্রতিরক্ষা ও টার্গেট নির্ণয় ক্ষমতা বাড়ানোর জন্য। TB2 শুধু নজরদারি নয়, একই সঙ্গে ট্র্যাকিং ও নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে শত্রুর সামরিক ঘাঁটি, ট্যাঙ্ক ও আর্টিলারিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এই ড্রোন একাধিকবার নিজেকে সফল প্রমাণ করেছে, বিশেষত আজারবাইজান, আর্মেনিয়া ও লিবিয়া সংঘাতে। রকেটসান নির্মিত TRG-300 কাপলাং হল একটি দীর্ঘ পাল্লার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা এই অস্ত্রটি 120 কিলোমিটার পর্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। এটি ব্যাটলফিল্ড ডমিনেশনের অন্যতম হাতিয়ার। আকাশপথে TB2 ড্রোন শত্রুর অবস্থান চিহ্নিত করে দিচ্ছে, আর মাটিতে কাপলাং ছুড়ে দিচ্ছে বিধ্বংসী আঘাত। এ এক যুগান্তকারী সমন্বয়। চীনের তৈরি এই রাডার সিস্টেম হল যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর চোখ ও কান। এটি শত্রুপক্ষের মর্টার, রকেট বা আর্টিলারির উৎস নির্ধারণ করতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। এই রাডার থাকার ফলে শত্রুর আক্রমণ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক আঘাত হানা সম্ভব হচ্ছে। এছাড়াও TB2 ও TRG-300 এর সঙ্গে সমন্বয় করে এই রাডার একটি সম্পূর্ণ রিয়েল টাইম যুদ্ধ ব্যবস্থার কাঠামো গড়ে তুলছে। এই তিনটি অস্ত্র একত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে নেটওয়ার্ক সেন্ট্রিক ও কুইক রেসপন্স ক্যাপাবিলিটি দিয়েছে, যা অতীতে ছিল শুধুমাত্র উন্নত দেশগুলোর সেনাবাহিনীর গর্ব। এখন বাংলাদেশের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে প্রথম আঘাত সক্ষমতাও অর্জন করেছে, বিশেষত সীমান্তে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে এই সমরাস্ত্রসমূহ শুধু বাংলাদেশকে আধুনিকই করছে না, এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণেও এক নতুন ভারসাম্য তৈরি করছে।